আমি ইমরুল কায়েস চায়না থেকে আবারও আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে চীনের গুয়াংজু শহরের সবথেকে সুন্দর জায়গাগুলো দেখাবো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে হলো গুয়াংডং মিউজিয়াম। আপনাদের চীনের ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন আমরা তাহলে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি, তারপর আমরা ধীরে ধীরে মিউজিয়ামের দিকে আগাই। তারপর আপনাদের সবগুলো দেখাই। চলুন তাহলে দেখতে থাকি। এই মুহূর্তে আমার পিছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুয়াংজু ক্যান্টন টাওয়ার। এটা ঘোরার জন্য সব থেকে সুন্দর জায়গা। আপনারা দেখেন এই জায়গাটা কত সুন্দর এবং টাওয়ারটা কত সুউচ্চ, কি বিশাল একটা টাওয়ার। মাশাআল্লাহ, কত সুন্দর কারুকার্য। এবং আপনাদের পুরো সাইডটা ঘুরে দেখাই, একটু ঘুরে দেখেন আপনারা চারপাশটা কত সুন্দর। একটু চারপাশটা ঘুরে দেখাও, ওই পাশে ওই সাইড গুলো দেখো কত সুন্দর। আর এই জায়গাটা অনেক সুন্দর, অনেক মানুষ ঘুরতে আসছে আজকে, অনেক ভালো আর কি। যাই হোক, চলুন আমরা তাহলে মিউজিয়ামের দিকে আগাই। তো আমরা এই সুন্দর জায়গায় কিভাবে আসলাম, তো অনেক কষ্ট করে বাসা থেকে কিভাবে কিভাবে আসলাম, কিভাবে বাসে আসলাম, ট্রেনে আসলাম, তারপরে এখানে কিভাবে পৌঁছলাম, এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে চলুন আমরা এক নজরে দেখে আসি আমরা কিভাবে এই সুন্দর জায়গা।
আমি এখন দাঁড়িয়ে আছি গুয়াংডং মিউজিয়ামের সামনে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন পশ্চিম গেট, ওয়েস্ট গেট। তো আমি এখন গুয়াংজু বা গুয়াংডং মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন ভেতরে গিয়ে আমরা দেখি কি কি ঐতিহাসিক জিনিস এখানে আমরা দেখতে পাই। চলুন তাহলে আমার সাথে। আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মিউজিয়ামের ভিতরে আমরা এখন ঢুকতেছি। এসি আছে, অনেক সুন্দর ঠান্ডা, বাইরে প্রচুর গরম ছিল। চলো চলুন আমরা দেখি। এখানে যে যার মতো বসে রেস্ট নিচ্ছে। দেখুন কত সুন্দর সবাই বসে আছে। তাহলে আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করি। এই ফ্লোরটি হচ্ছিল রেস্টুরেন্ট। এখানে যাদের ক্ষুধা লাগবে তারা খাওয়া দাওয়া করতে পারবে। আর মিউজিয়ামটা উপরে আছে, আমরা তাহলে উপরের দিকে যাই। সবাই সবার মতো ঘুরছে, ভালোই লাগতেছে দেখতে। দেখানোর সুবিধার্থে ভিডিওটা আমরা ঘুরে নিলাম। দেখা যাক এখানে কি কি আছে। এখানে আছে মূল্যবান সব পাথর, সব থেকে মূল্যবান সব পাথর এখানে আছে। পৃথিবীর সব থেকে দামি দামি পাথরগুলো এখানে আছে। দেখুন, আপনারা চাইলে পাথরের অনেক কিছু কিনতে পারবেন। মালা, চেইন বা মালা, তারপরে আংটি, মূল্যবান পাথর কিনতে পারবেন। আপনারা নিচে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ডাইনোসরের কঙ্কাল। বিভিন্ন চায়নাতে যে পাওয়া গেছে যেসব ডাইনোসর, সেগুলো ফসিল ফলগুলো এখানে রাখা আছে। তো আমরা নিচে গিয়ে আরো কাছ থেকে ডাইনোসর গুলো দেখবো ইনশাল্লাহ। তো আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি ডাইনোসর গুলো, ডাইনোসরের ফসিল ফল এগুলো। দেখেন সুন্দর করে সাজা রাখছে। এগুলো তিমি মাছ, এটা তিমি মাছ, নীল তিমি। এগুলো সেগুলোর মমি, তিমি মাছের মমি এগুলো ঝুলে রাখছে। এগুলো হচ্ছে তিমি মাছের মমি। আর নিচে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ডাইনোসরের কঙ্কাল, ডাইনোসরের ফসিল ফল যেগুলো চায়নাতে উদ্ধার করছে সেগুলো আর কি। তাহলে চলুন কাছ থেকে দেখি আমরা ডাইনোসরের ফসিল ফলগুলো। এটা তিমি মাছের ফসিল ফল, তিমি মাছ। কত বিশাল হতে পারে একটা মাছ। এটা যে কি মাছ, পাশে এগুলো হচ্ছে অনেক মূল্যবান পাথর।
এগুলো হচ্ছে সমুদ্রের তীরে পড়ে থাকা বিভিন্ন ধরনের পাথর, বিভিন্ন কালারের পাথর যে হয়ে থাকে এটা তার প্রমাণ। এগুলো কিন্তু অরিজিনাল পাথর, ঠিক আছে, কোনো প্লাস্টিক না, অরিজিনাল পাথর। সমুদ্রের তীরে এগুলো পড়ে থাকে, সেখান থেকে নিয়ে এসে এখানে রাখছে অরিজিনাল পাথর এগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগের অনেক ঐতিহাসিক বা চীনাদের যে ঐতিহ্যবাহী প্লেট, থালা বাসন, সেগুলা, তাদের কারুকাজগুলো দেখেন কত সুন্দর। কেউ যদি বিভিন্ন ধরনের মূর্তিও আছে এখানে চীনাদের। আমরা হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত, অনেক পথ হাঁটছি, এর জন্য একটু রেস্ট নিচ্ছি। এটা রেস্ট নেওয়ার জায়গা, যে যার মতো এখানে রেস্ট নিচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে, আমরাও এর ফাঁকে একটু বসে রেস্ট নিচ্ছি। বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে। চীনের বাচ্চারা আসলে অনেক সুন্দর। এখানে আছে সব ঐতিহাসিক সময়ের যে বই, তারপর ঐতিহাসিক স্মারক, বিভিন্ন টাইপের জিনিসগুলো এখানে ছবি আকারে আছে। ওগুলো আগে চাইনিজ আর্মিরা কেমন ছিল সেগুলোর ছবি, তখনকার শাসক বা যুদ্ধের অবস্থা বা সময়, সেই জিনিসগুলো এখানে তুলে ধরছে। আমাদের বাংলাদেশে যেরকম মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে, ওনাদেরও মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। সেই সময়কার বিভিন্ন ব্যবহৃত জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ল্যাম্প, সেই সময় যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন জিনিস। আমার মনে হচ্ছে এটা গ্রেনেড ব্যাগ। সেই প্রাচীন আমলে চীনের যে ব্যবহৃত বিভিন্ন পোশাক, সেই সময় সে অত্যাধুনিক মেশিন গান, যুদ্ধে ব্যবহৃত সেই মেশিন গান, তরোয়াল, তারা সে সময় কত অত্যাধুনিক ছিল। Equipment captured in the anti-Japanese war. অন্ধকার হওয়ার কারণ হচ্ছে লাইট নাই, ভেতরে অনেক অন্ধকার, যে এখন সুযোগটা ভালো আসেনি, এই জন্য আমি দুঃখিত। সে সময় যুদ্ধের সময় ছবি। 1938 সালে তখনকার বিভিন্ন নিদর্শন, টাকা,
বসে রেস্ট নিচ্ছে। আমরা ওইদিকে চাই, চলো। বিভিন্ন বই, বিভিন্ন বিখ্যাত ব্যক্তি। ওই সময়ের বিখ্যাত ব্যক্তিদের আলাপ আলোচনার সময় করছে। এটা সম্ভবত চীনের প্রথম ট্রেনের ইঞ্জিনের ছবি হতে পারে। এটা প্রাচীন আমলের ক্যামেরার ছবি, ক্যামেরা হয়তো পারে। সেই সময় তরবারি। বলতে পারবেন এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটা? এতগুলা মানুষকে একটা ছবিতে নিয়ে আসছে তখনকার সময়। দেখছেন একটা ছবি কত লম্বা, একটা ছবিতে নিয়ে আসছে তখন।
ধান বানা মেশিন, সে সময় মানুষ যেভাবে বিভিন্ন কাজ করত, তাদের ব্যবহৃত জিনিসপত্র। এদের কৃষিকাজ যেভাবে হয়, সেই সময় মানুষের বিছানা, বাড়ির আসবাবপত্র কেমন ছিল তখনকার ছবি। পালকিও আছে এখানে, পুরাতন ত্রৈলসপত্র এগুলো। রাজাদের পোশাক, ড্রেসিং টেবিল, খাট। চাইনিজ বাড়িঘর কেমন ছিল সে সময়, তখনকার একটা ছবি। গুহার মতো বাড়িটাই আছে এখানে, যা যা ছিল সে সময় সবকিছুই আছে এখন। এটা রিয়েল, এই যে এইটা দেয়ালটা একদম রিয়েল, যা দেখতেছি সব রিয়েল এখানে। আমলের বাড়ি, সেই গাছ এখনো আছে। প্রাচীন চাইনিজদের খাবার, তারা আগে থেকে সব পোকামাকড়, জীবজন্তু খাচ্ছিল। এটা ছিল নৌকা, এত বিশাল নৌকা। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা অনেক সুন্দর লাগছে। বিশাল বড় মিউজিয়াম, হয়তো কিছু কিছু জিনিস আমি দেখাতে পারিনি, কারণ এত বড় মিউজিয়াম সবকিছু তো আর ভিডিও করা যায় না। তারপর আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আশা করি তো আপনাদের সবাইকে ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং ইউটিউবে যদি দেখেন আপনারা, তাহলে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।